হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে ব্যাকল্যাশ 2024-এর প্রেডিকশন ভিডিও। হ্যাঁ, আমি প্রেডিকশন ভিডিও সাধারণত পাওয়ার পয়েন্টে করি, প্রেজেন্টেশনভাবে করি, বাট এবারে আমি ফেস ক্যামে করছি প্রেডিকশন ভিডিও, কারণ সেরকম বেশি ম্যাচ নেই। সারপ্রাইজিংলি ডাব্লিউডাব্লিউই ফ্রান্সে একটা পেপার ভিউ রেখেছে, ফ্রান্সে একটা পিএলই রেখেছে, এবং সেখানে এখনও পর্যন্ত 5টা ম্যাচ অ্যানাউন্স করা হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, মাত্র 5টা ম্যাচ অ্যানাউন্স করা হয়েছে। তো আমি আর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন না বানিয়ে ডাইরেক্ট ফেস ক্যাম ভিডিওতেই আমি আমার মতামত জানাচ্ছি। সো ফার্স্ট যে ম্যাচটা নিয়ে আমি বলতে চলেছি সেটা হচ্ছে, যেটা মোস্ট প্রবাবলি মেইন ইভেন্ট হবে, ব্যাকল্যাশের মেইন ইভেন্ট হবে, এবং আমার কাছে সবচেয়ে ইন্টারেস্ট ওই ম্যাচটাই লাগছে। দ্যাট ইজ কোডি রোডস ভার্সেস এজে স্টাইলস। ম্যাচটা কিন্তু ব্যাঙ্গার হবে, ম্যাচটা কিন্তু খুব ভালো হবে। এখন আমার প্রেডিকশন হচ্ছে অবভিয়াসলি কোডি রোডসের ওপর ডাব্লিউডাব্লিউইর আশা অনেক বেশি, আর এজে স্টাইলস নিজেও সেরকম কিছু জিততে চাইছে না। সো ডাব্লিউডাব্লিউই কোডিকে রিটেন করাবে এবং কোডিকে স্ট্রং দেখাবে রাইভালরিটাতে। তবে আমার মনে হয় যে রাইভালরিটা আরও এক্সটেন্ড হবে, আর হওয়া উচিত, কারণ এখনও পর্যন্ত এই রাইভালরির আমরা সেরকম কিছুই দেখিনি। যা দেখেছি দুজনের ফেস অফ আর দুজনের মধ্যকার হ্যান্ডশেক, যেটা যথেষ্ট না। কোডি ভার্সেস এজে স্টাইলস রাইভালরি একটা ব্লাড রাইভালরি হওয়া উচিত। তো আমার মনে হয় ব্যাকল্যাশ থেকে শুরু হবে। ব্যাকল্যাশে যখন এজে স্টাইলস হারবে কোডির কাছে, তখন হয়তো এজে স্টাইলস রেগে গিয়ে কোডিকে লোবলো দিয়ে দেবে, তারপর হবে একটা ইন্টেন্স রাইভালরি, যেটা হয়তো মানি ইন দ্য ব্যাঙ্ক অবধি টানবে। সো আমি চাই যে কিছু একটা হোক ম্যাচটায়, এজে স্টাইলস ম্যাচের শেষে কিছু একটা করুক, রাইভালরিটাকে বাড়াতে হবে। আর কারণ এই রাইভালরি অনেক পোটেনশিয়াল রয়েছে। যতক্ষণ না রক আসছে, রক ভার্সেস কোডি সামার স্ল্যামের জন্য, বা ইভেন সোলো ভার্সেস কোডিও যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কোডি ভার্সেস স্টাইলস রাইভালরিকে টানা যেতেই পারে। আমার প্রেডিকশন হচ্ছে কোডি ম্যাচটা জিতবে ফেয়ারভাবে, এবং সেটা এজে স্টাইলসকে রাগিয়ে দেবে, যার কারণে এজে স্টাইলস ম্যাচ শেষে হ্যান্ডশেক করার নাম করে কোডিকে লোবলো দিয়ে দেবে, অ্যান্ড দেন একটা ব্লাড রাইভালরি শুরু হবে, যেটা মানি ইন দ্য ব্যাঙ্ক অবধি চলবে। নাও সেকেন্ড মোস্ট ইন্টারেস্টিং ম্যাচ, যেটা আমার মনে হচ্ছে শোটা স্টার্ট করবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য বেলিস টাইটেল ম্যাচ। বেলি ভার্সেস টিফানি ভার্সেস নেওমি। টিফানির ফ্যান ফলোয়িং অনেক বেশি, তো এই ম্যাচটা শো শুরু করতেই পারে। তবে আমার মনে হয় এই ম্যাচটা জিতবে বেলি, এবং সেটাই হওয়া উচিত, কারণ বেলিও সবে সবে চ্যাম্পিয়ন হয়েছে। বেলি ইও স্কাইকে হারিয়ে রেসেলমেনিয়া চ্যাম্পিয়ন হয়েছে, তো বেলি ডিজার্ভ করে টাইটেল ধরে রাখা। সো বেলি মোস্ট প্রবাবলি নেওমিকে পিন দেবে, এবং বেলি ভার্সেস টিফানি মোস্ট প্রবাবলি ফিউচারে হবে, মেবি মানি ইন দ্য ব্যাঙ্ক, কিং অ্যান্ড কুইন অফ দ্য রিং, আরও অনেক কিছু। তো মাই প্রেডিকশন ইজ বেলি জিতছে ম্যাচটা নেওমিকে পিন দিয়ে জিতছে বেলি। দেন থার্ড ম্যাচ, আমি জে উসো ভার্সেস ডেমিয়ান প্রিস্টের কথা বলছি, এবং এটা একটা ইজি ম্যাচ। রাইভালরিটা সেরকম কিছু মানে খাস রাইভালরি না, দুজনেই রেসপেক্ট দেখাচ্ছে একে অপরকে। ডেমিয়ান প্রিস্ট অল অফ এ সাডেন খুব বেবি ফেস বিহেভ করছে, লাইক ডেমিয়ান প্রিস্ট যেন একটু বেশি ফেস বিহেভ করছে, লাইক ওর মধ্যে হিলিশ বিহেভিয়ার নেই। ও ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু ফেস ভাব এসছে, লাইক জাজমেন্ট ডেকে বলছে যে আমার কারো সাহায্যের দরকার নেই। তো ভাই একটু ফাইটিং চ্যাম্পিয়ন হতে চাইছে, এবং প্রিস্ট রেসপেক্টও করতে চাইছে অপোনেন্টকে। তো আমার প্রেডিকশন হচ্ছে প্রিস্ট ম্যাচটা ফেয়ার ওয়েতে জিতবে, 1-2-3 করবে, ডেমিয়ান প্রিস্ট তার টাইটেল রিটেন করবে, এবং সেটাই হওয়া উচিত। প্রিস্টকে একটু স্ট্রং দেখানো উচিত, কারণ আমার তো প্রিস্টকেও সেরকম কিছু ভালো লাগে না, বাট জেউসও তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাটেরিয়ালই নয়। লাস্ট টাইম যখন আমার জেউসোকে একটা পারফেক্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গাই মনে হয়েছিল, সেটা হচ্ছে রোমানের সাথে রাইভালরিতে। জেউসো ভার্সেস রোমান রেইন্স রাইভালরিতে যখন লাস্ট ম্যাচ হয়েছিল, ট্রাইবাল কমব্যাট ম্যাচ, গত বছর সামার স্ল্যাম 2023, গত বছর ট্রাইবাল কমব্যাট ম্যাচ তোমার জেউসো ভার্সেস রোমান রেইন্স, ওই ম্যাচটাতে আমার মনে হয়েছিল না যে জেউসোর মধ্যে একটা ব্যাপার আছে, হি ক্যান ডিথ্রোন রোমান রেইন্স। বাট এখন আমার মনে হয় যে জেউসো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য না। স্পেশালি জেউসো ভার্সেস জিমি উসো রেসেলমেনিয়া দেখার পর আমি কনভিন্স হয়ে গেছি যে জেউসোকে তো ওয়ার্ল্ড টাইটেল দেওয়া যাবেই না। সে মিড কার্ড টাইটেল দেওয়া যেতে পারে, এখনও দেরি আছে, বাট ওয়ার্ল্ড টাইটেল তো একদমই না। সো ডেমিয়ান ভাই রিটেন করুক, দেন আমার মনে হয় ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেলে মেবি ড্রু আবার ফিরে পাবে তার টাইটেল,
ডেমিয়ানকে হারিয়ে। সো আমার প্রেডিকশন এখনও পর্যন্ত ডেমিয়ান রিটেন করছে, ফেয়ার ওয়েতে রিটেন করছে, 1-2-3 করবে ডেমিয়ান ভাই উইল সাকসেসফুলি পিন আমাদের একে কী বলে জেউসোকে, এবং রাইভালরি আর শেষও হয়ে যাবে। ম্যাচের পর জেউস আবার হ্যান্ডশেক করবে, রেসপেক্ট দেখাবে একটু আধটু। আমি চাই না এই রাইভালরি টানুক। দেন ফোর্থ ম্যাচ উইমেন ট্যাগ টিম টাইটেল ম্যাচ, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। এই ম্যাচটা একটু ইন্টারেস্টিং আছে, বাট আমার ড্যামেজ কন্ট্রোলকে পোষায় না। লাইক আমি আসকার খুব একটা বড় ফ্যান কোনো কালেই ছিলাম না, স্পেশালি জাপানিজ উমেনদের খুব গিমিকগুলো আমার খুব উইয়ার্ড লাগে, খুব অদ্ভুত লাগে, তো পোষায় না আমার। আর বিয়াঙ্কাকে বেশ ওভার পুশ লাগে আমার, বিয়াঙ্কাকেও পোষায় না। আর জেড আই ডোন্ট নো, তবে এই ম্যাচের প্রেডিকশন আমি করে দিচ্ছি, বিয়াঙ্কা আর জেড কার্গিল জিততে চলেছে। আসকার কাইরি সেন তাদের উমেন ট্যাগ টিম টাইটেল হারাবে, জেড কার্গিল আর বিয়াঙ্কা হবে নিউ উমেন ট্যাগ টিম চ্যাম্পিয়ন। এটাই একদম পারফেক্ট বুকিং ডিসিশন হবে, আমি হলেও তাই করতাম, এবং আমার বিশ্বাস ট্রিপল এইচও সেম জিনিসই করবে, তোমার বিয়াঙ্কা আর জেড কার্গিলকে করবে নিউ চ্যাম্পিয়ন। রাইভালরি তো সেরকম নেই, আমার পোষায়নি রাইভালরি, বাট যাই হোক বিয়াঙ্কা আর জেড চ্যাম্পিয়ন হতে চলেছে। নাও আরেকটা ম্যাচ, যেটা লাস্ট ম্যাচ, সেটা হচ্ছে র্যান্ডি কেভিন ভার্সেস তামা অ্যান্ড সোলো। রাইভালরি তো ঠিক আছে, বাট আমি জানি না ডাব্লিউডাব্লিউর কি অডাসিটি, ব্যাকল্যাশে এরা খুব ট্যাগ টিম ম্যাচ রাখতে পছন্দ করে, লাইক 6 ম্যান ট্যাগ ম্যাচ। যদি আপনারা সার্চ করে দেখেন লাস্ট 2-3 বছরে তাই হচ্ছে, 6 ম্যান ট্যাগ ম্যাচ, ট্যাগ টিম ম্যাচ। সো সোলো আর এই যে ম্যাচটা সোলো সিকোয়া অ্যান্ড তামাতঙ্গা ভার্সেস র্যান্ডি অ্যান্ড কেভিন, এটা রাইভালরি বেশ ভালোই লাগছে আমার, তবে খুবই প্রেডিক্টেড আউটকাম, এবং আমি জানি আউটকামটা কী হবে, এটা হওয়া উচিত। সোলো আর তামা ম্যাচটা জিতছে, কারণ সোলো আর তামা এই পজিশানে হারতেই পারে না। আমার প্রেডিকশান হচ্ছে সোলো ম্যাচটা জেতাবে, সোলো সামওয়ান স্পাইক দেবে তোমার কেভিন ওমেন্সকে, দেন 1-2-3 করে দেবে, আর সোলো আর তামা ম্যাচটা জিতবে। তবে ম্যাচের পর জিমি উসো আসবে, আর জিমি উসো এসে সোলো আর তামাকে একটু দেখাবে যে ও কী জিনিস। সো জিমি উসো আসে সোলো সিকোয়া রাইভালরি স্টার্ট হবে, এটাই আমার প্রেডিকশান। তবে আই ডোন্ট নো, বাট সোলোকে আমার খুব একটা পছন্দ হয় না, বাট সোলোকে জেতানোটা দরকার, নইলে সোলো ভার্সেস রোমান রেইন্স রাইভালরিটা সেন্স থাকবে না। যাই হোক, এর বাইরে তো আমি আর কিছু জানি না যে কি কি ম্যাচ আছে, কি ম্যাচ নেই। এই 5টা ম্যাচ অ্যানাউন্স করা হয়েছে, আর খুবই বিশ্রী লাগছে ব্যাকল্যাশের কার্ডটা। তবে হয়তো কিছু ম্যাচ অ্যাড হতে পারে, ম্যাচের দিনই হয়তো অ্যাড হতে পারে, সারপ্রাইজ হতে পারে, সেগুলো তো আমি জানি না, তো সেগুলো নিয়ে কিছু বলতে পারছি না, সেটা আমাদের ওয়েট করতে হবে ব্যাকল্যাশের জন্য। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দেবেন, আর নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আমার রিচ বাড়ে। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্টের খুব দরকার। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর আরেকটা কথা আছে, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে কমিউনিকেশান বাড়ে। আর আপনারা আপনাদের প্রেডিকশন ভিডিও জানাবেন, আপনারা আপনাদের প্রেডিকশন জানাবেন যে আপনাদের কি মতামত, আপনাদের অপিনিয়ন। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ক্লিক অন দ্য নোটিফিকেশান বেল, অ্যান্ড কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। শুভরাত্রি, গুড নাইট।